Hello my dear students, I'm Sharmina Alum. Welcome you to English class. Today we will talk about tech questions. Let's start our today's session. Tech question বিষয়টা আসলে কি? এটা ইংলিশ গ্রামারের একটা স্পেশাল স্ট্রাকচার বলা যেতে পারে। And why do you use it? We use it as a like to ask for confirmation, তার মানে নিশ্চিত হবার জন্য, নিজেদের স্টেটমেন্টটাকে আরও দৃঢ় করার জন্য। দিস আ স্টেটমেন্ট ফলোড বাই আ মিনি কোয়েশ্চেন, একটা বক্তব্যে পরে জুড়ে দেওয়া হয়। কী জন্য? যেন নিজেদেরকে কনফার্ম করা যায়, যেন আমি আমার লিসেনারের কাছে নিশ্চিত হচ্ছি যে আমি ঠিক বলছি তো, আমার কথাটা ঠিক আছে তো, তুমি অ্যাগ্রি করছো, এরকম। ট্যাগ কোয়েশ্চেন সম্পর্কে কিছু ইনফরমেশন আমরা একটু দেখে নিই। প্রথমত আমরা সবাই জানি এই কোয়েশ্চেনটা আসে স্টেটমেন্টের শেষে এবং এটা ব্যবহৃত হয় মূলত স্পোকেন ইংলিশে। এবং কী জন্য ব্যবহৃত হয়? কনফার্মিং ইনফরমেশন আর আস্কিং ফর সামওয়ানস এগ্রিমেন্ট অর ডিসএগ্রিমেন্ট, নিশ্চিত হওয়ার জন্য যে আমার তথ্য ঠিক আছে কিনা এবং আমার শ্রোতার সম্মত নাকি অসম্মত এটা জানার জন্য। We often use question tags when we expect the listener to agree with our statement. আমাদের উদ্দেশ্য থাকে যে আমাদের লিসেনার জন্য আমাদের সাথে একমত পোষণ করে। আরেকটা বিষয় আমরা জানি বোধহয় যে ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে স্টেটমেন্ট যদি পজিটিভ হয় তাহলে আমরা নেগেটিভ ট্যাগ ইউজ করি, এবং যদি স্টেটমেন্টটা নেগেটিভ হয় সেক্ষেত্রে উল্টোটা অর্থাৎ আমরা পজিটিভটা ইউজ করি। একটা চার্টের মাধ্যমে আমরা এটা দেখে নিব। লুক অ্যাট দ্য চার্ট। এ পজিটিভ স্টেটমেন্ট, ইউ আর এ ডক্টর, এক্ষেত্রে আমরা ট্যাগ কী করবো? আরন্ট ইউ। যদি থাকতো শি ইজ এ ডক্টর, আমরা দিতাম ইজন্ট শি। তাহলে আমরা কি করছি? অক্সিলারি ভার্বটাকে পিক করছি, তার সাথে নট এর কি বলে সংক্ষিপ্ত রূপকে দিচ্ছি, এবং তারপরে সাবজেক্টের প্রোনাউন ফর্মটা দিচ্ছি। এখানে আমাদের প্রোনাউনেই দেওয়া আছে, কিন্তু যদি এরকম থাকতো যে রহিম ইজ এ ডক্টর, হ্যাঁ, তাহলে আমরা কি ইজন্ট রহিম দিতাম না। আমরা তখন রহিমের প্রোনাউন কি সেইটাকে পিক করতাম। রহিমের প্রোনাউন হচ্ছে হি, তাহলে আমরা দিতাম ইজন্ট হি। আবার দে ওয়ার থাকলে আমরা দিব ওয়ারেন্ট দে। মাই প্যারেন্টস থাকলে আমরা কি দেব? মাই প্যারেন্টস বা মাই ব্রাদার্স, ইয়োর সিস্টার্স, দেয়ার ডটার্স, তখন আমরা কি করব? ওয়ারেন্ট দে। আর যদি পাস্ট টেন্সে হয়, সাপোজ শি ওয়াজ এ ডক্টর, তখন আমরা কি দেব? ওয়াজন্ট শি। অর্থাৎ যে টেন্সে আছে সেই টেন্সটাই যাবে, যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটাই যাবে, কিন্তু সাবজেক্টের প্রোনাউন ফর্মটা হবে। আর হলো কি বলে, যদি একটা অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট হয়, পজিটিভ স্টেটমেন্ট হয়, সেক্ষেত্রে আমাদের কোয়েশ্চেন ট্যাগটা করতে হবে নেগেটিভে। আর ঠিক উল্টোটা কীরকম? যদি স্টেটমেন্টটা নেগেটিভ হয় তখন আমরা ট্যাগটা করব পজিটিভে। কীরকম? হি কান্ট সুইম ওয়েল, আমরা ট্যাগ করার সময় কী করব? ক্যান হি। দে উডন্ট কাম আর্লি, উড দে। You haven't finished the homework, have you? They must not come early, must they? They shouldn't come early, should they? তাহলে দেখো প্রত্যেক ক্ষেত্রেই অক্সিলারি যেটা ছিল সেটাকে আমরা পিক করছি, তবে নটটাকে বাদ দিয়ে। কারণ কি? কারণ হলো ওই যে স্টেটমেন্টটা যদি পজিটিভ হয় তাহলে ট্যাগ হবে নেগেটিভ, কিন্তু এক্ষেত্রে স্টেটমেন্টগুলো যেহেতু নেগেটিভ আছে তো ট্যাগগুলোকে আমাদের করতে হচ্ছে পজিটিভে। আমার এক্সাম্পলগুলো সবগুলোই প্রোনাউনেই দেওয়া আছে, সো ট্যাগের ক্ষেত্রে অসুবিধা হয়নি। সাপোজ প্রোনাউনে দেওয়া নেই, সাপোজ আছে মিনা কান্ট ডান্স ওয়েল, তখন কি দিবা? ক্যান শি। রফিক couldn't do the work properly,
তখন আমরা কি দেব, কুড হি, কারণ মিনার প্রোনাউন হলো শি আর রফিকের প্রোনাউন হি। তো ট্যাগ কোয়েশ্চেন এরকমই সহজ, যতক্ষণ না কিছু এক্সেপশনের সম্মুখীন আমরা হই। সেই এক্সেপশনসগুলো আমরা এখন দেখব। চার্টে দেখো 3টা কলাম আছে, স্টেটমেন্টস, কোয়েশ্চেন ট্যাগস, এক্সাম্পলস। মানে কোন স্টেটমেন্টের ক্ষেত্রে কোন ধরনের ট্যাগ হবে এবং সেটা একটা উদাহরণ আমরা দিয়েছি। আমরা একটু দেখি চার্টটা। ধরো আগের এক্সাম্পলগুলো আমি কি দেখলাম, আমি বললাম যে মিনা কান্ট ডান্স ওয়েল, এবং আমি দিলাম কি ক্যান শি, অথবা আমি দিলাম রহিম ইজ এ ডক্টর, তার কোয়েশ্চেন আমি কি দিলাম ইজন্ট হি। কিন্তু যদি সাবজেক্ট থাকে আই এবং স্বাভাবিকভাবেই অক্সিলারি ভার্ব থাকলো অ্যাম, মানে ভার্ব থাকলো অ্যাম, তখন আমরা কি অ্যামেন্ট দিব? তা কিন্তু না, তখন আমরা দিব আরেন্ট। এক্সাম্পল দেখো, আই এম টু লাউড, ট্যাগ কি হচ্ছে আরেন্ট আই, ঠিক আছে? কিন্তু যদি এরকম থাকতো হি ইজ টু লাউড, তখন আমরা কি দিতাম ইজন্ট হি, তখন কিন্তু আমরা আরেন্ট দিতাম না। অ্যামের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আবার এই ধরনের সেন্টেন্স যেখানে কিছু প্রপোজ করা হচ্ছে লেটস দিয়ে, তখন আমরা ট্যাগে কি করব, শ্যাল উই, লেটস গো টু দ্য বিচ, শ্যাল উই, লেটস ডু সামথিং গ্রেট, শ্যাল উই, এরকম। আবার যে স্টেটমেন্টগুলোতে দেখব আমরা যে সাবজেক্ট উজ্জ্ব রয়েছে, অর্থাৎ সেগুলো মূলত দেখা যাবে যে ইম্পারেটিভ সেন্টেন্স ধরনের, সেক্ষেত্রে আমরা কি করব, ওপেন দ্য ডোর, ফর এক্সাম্পল ওপেন দ্য ডোর, সাবজেক্ট কি দেখা যাচ্ছে? সাবজেক্টকে কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু আমরা কিন্তু বুঝতে পারছি। আমি যখন বলবো ওপেন দ্য ডোর, তখন আমার সামনে যে আছে অর্থাৎ সেকেন্ড পার্সনকেই বলবো। সো এখানে ইউ শব্দটা লেখা নেই, কিন্তু আমরা ধরেই নিচ্ছি যে কথাটা আসলে ইউ ওপেন দ্য ডোর, এটা আমরা বুঝতেই পারি। তো সেক্ষেত্রে যেহেতু আমরা বুঝতে পারছি যে আমি এই কথাটা ইউকে বলছি, সো ইউ ওপেন দ্য ডোর অ্যাকচুয়ালি বাক্যটা, সেক্ষেত্রে আমরা কোয়েশ্চেন ট্যাগ করার সময় কি ওই ইউকেই আনবো কি বলে রেফারেন্স হিসেবে, সাবজেক্ট রেফারেন্স হিসেবে। কীরকম এক্সাম্পল দেখো, ওপেন দ্য ডোর, ট্যাগ কী হবে উইল ইউ, লিসেন উইল ইউ, ডোন্ট কাম এনি ক্লোজার উইল ইউ, ঠিক আছে? ডোন্ট রান ইন দ্য সান ডু ইউ, উইল ইউ, সরি উইল ইউ, এরকম। আবার একটা এক্সেপশনাল জিনিস দেখো, অনেক সময় একটা স্টেটমেন্ট যেটা দেখলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এটা পজিটিভ, কিন্তু এর সেন্সটা কিন্তু নেগেটিভ। সাধারণত দেখা যায় কিছু নেগেটিভ ওয়ার্ড, নেগেটিভ অর্থসূচক কিছু ওয়ার্ড আছে, সেগুলো যদি কোনো বাক্যে ব্যবহৃত হয়, তখন সেগুলো সেই বাক্যগুলোকে দেখলে পজিটিভ বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স মনে হলেও আদতে কিন্তু সেগুলো নেগেটিভ সেন্টেন্স, কারণ দোজ সেন্টেন্স আর কন্টেইনিং সাম নেগেটিভ ওয়ার্ডস, যেমন হার্ডলি, স্কেয়ারসলি, সেলডম, রিয়েলি বা নোবডি, নান, নাথিং, এই শব্দগুলো যদি থাকে। এক্সাম্পল দেখো, শি ক্যান হার্ডলি আন্ডারস্ট্যান্ড, শি ক্যান হার্ডলি আন্ডারস্ট্যান্ড যখন আমরা বলি, আমরা কি আসলে এরকম মিন করি যে সে আসলে বোঝে? আমরা কিন্তু এরকম মিন করি যে সে আসলে ভালো বোঝে না। তো তখন আমরা কি দিব, ক্যান শি দিব? তাহলে তো ডাবল নেগেটিভ হয়ে যাবে। তাহলে কি দিতে হবে, ক্যান শি, নট ক্যান্ট শি, ঠিক আছে? তার মানে এরা ছদ্মবেশী নেগেটিভ সেন্টেন্স, দেখলে মনে হচ্ছে যে পজিটিভ, কিন্তু অ্যাকচুয়ালি এরা নেগেটিভ। শি ক্যান হার্ডলি আন্ডারস্ট্যান্ড হোয়াট আই হ্যাভ এক্সপেরিয়েন্স, এরকম একটা বাক্যে আমরা ট্যাগ কী করবো, ক্যান শি। জর্জ কুড হার্ডলি স্পিক এনি ইংলিশ ওয়ার্ডস, কুড হি?
Nobody remembered to turn off the light. Did they? এখানে আরেকটা কিন্তু খেয়াল করার বিষয়, প্রথমত আমরা এটা চেক করব যে নোবডি আছে, এই জন্য আমরা ট্যাগের ক্ষেত্রে ডিডেন্ট আর করলাম না, ডিড দিলাম, কারণ নটটা তো ওখানেই আছে। দ্বিতীয়টা, নোবডি শব্দটা দেখলে যদিও এটা সিঙ্গুলারকেই রেফার করে, কিন্তু ট্যাগ করার সময় নোবডি, এভরিবডি এইগুলোর ক্ষেত্রে আমাদের প্রোনাউন হিসেবে আনতে হবে কিন্তু প্লুরাল। নোবডি, এভরিবডি এগুলো থাকলে হবে প্লুরাল। এই মোটামুটি এক্সেপশনগুলো। তাহলে এক্সেপশনগুলো আমরা কি দেখলাম, যে অনেক সময় পজিটিভ স্টেটমেন্টগুলো নেগেটিভ সেন্স প্রকাশ করে, সেক্ষেত্রে আমরা ওগুলোকে নেগেটিভ সেন্টেন্স ধরে নিয়েই পজিটিভ ট্যাগ করব। যেমন হার্ডলি, স্কেয়ার্সলি, রিয়েলি এই ধরনের শব্দগুলো, নোবডি, নাথিং, নো ওয়ান, নান এই শব্দগুলো যদি থাকে সেক্ষেত্রে আমরা বুঝে নিব যে এগুলো আসলে ছদ্মবেশী নেগেটিভ সেন্টেন্স। এগুলোকে ট্যাগ করার সময় আমাদেরকে পজিটিভ করতে হবে। এখন তোমাদের কি করণীয়, বাসায় বেশি বেশি করে ট্যাগ কোয়েশ্চেনের যে বোর্ড কোয়েশ্চেনগুলোর মধ্যে যে ট্যাগ কোয়েশ্চেনগুলো আছে এগুলো প্র্যাকটিস করা। খুব বেশিও দরকার নেই, ট্যাগ কোয়েশ্চেন অল্প প্র্যাকটিস করলেই তোমরা পেয়ে যাবে। সো ভালো করে প্র্যাকটিস করবা, ঠিকমতো পড়াশোনা করবা। আবার কথা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।